ইবাদত করব কার? আল্লাহ। কেন? কারণ তিনি আমাদের স্রষ্টা। তিনি আমাদের স্রষ্টা। বলেন, আমাদেরকে ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, অস্তিত্বে এনেছেন কে? চিৎকার করে বলেন। আমাদেরকে অস্তিত্বে এনেছেন কে? আল্লাহ। এই আল্লাহর নামটা আস্তে নিলে হয় না, একটু জোরে নেওয়া দরকার। কি বলেন আপনারা? জোরে বলেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? চিৎকার করে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ। বড় সৌন্দর্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় মাধুর্যতা দিয়ে সৃষ্টি করেছেন, সবচেয়ে দামি বানিয়েছেন। সব মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিয়েছেন। এমন কলা কৌশল আল্লাহ আমাদেরকে দান করেছেন যে এই দুর্বল মানুষগুলোর সামনে বড় বড় শক্তিশালী প্রাণীগুলো সহ অসহায় হয়ে যায়। ঠিক না? হ্যাঁ। মুসলমান ভাইয়েরা আমার, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। মানুষগুলো কি উটের দিকে লক্ষ্য করে না? উটটাকে আমি কেমনে বানালাম? হে দুনিয়ার মানুষ, তোমরা কি উটের দিকে লক্ষ্য করো না? উটকে আমি কেমনে সৃষ্টি করলাম, এটা কি তোমরা লক্ষ্য করো না? উট দেখবেন অনেক বড় একটা প্রাণী। উট দাঁড়াইলে মানুষ যদি পাশে গিয়া দাঁড়ায়, উটের হাঁটু পর্যন্ত মানুষ। ঠিক না? উটের দেহ থেকে গলা লম্বা হয়, জিরাফের দেহ থেকে গলা লম্বা হয়। মুফাসসিরিন হযরতরা লিখেছেন, এত লম্বা গলার মধ্যে আল্লাহ তাআলা উটের জন্য রিজার্ভ টাঙ্কি রেখেছেন। টাঙ্কি। উট হচ্ছে মরুভূমির জাহাজ। মরুভূমিতে কোনো নদী নাই, মরুভূমির ভিতরে কোনো নলকূপ নাই, কোনো কুয়া নাই। এই পুরো মরুভূমি পাড়ি দেওয়ার সময় উটের যদি তৃষ্ণা লাগে, পানি পান করবে কোত্থেকে? রব বলে দিয়েছেন, এরে উট, তোরে আমি মরুভূমির জাহাজ বানিয়েছি। একবার যখন পানি পাবি, নিজের তৃষ্ণা তো মিটাবি। এমনকি তোর গলার মধ্যে যে রিজার্ভ টাঙ্কিগুলো দিয়েছি, সব রিজার্ভ করে নিবি। সুবহানাল্লাহ জোরে বলেন। মরুভূমিতে যখন পথ চলবা, কোথাও যখন পানি পাওয়া যাবে না, আমার বান্দা তোমার পিঠের উপরে চড়ে বসবে, তোমারে নিয়া এই পাশ থেকে ওই পাশে চলে যাবে, শত শত কিলোমিটার জায়গা পাড়ি দিবে। মাঝখানে কোনো পানির ফোয়ারা নাই, কোনো নদী নাই, পানি পান করতে পারবে না। আমার বান্দা, এই মরুভূমি তোমার সাহায্য ছাড়া পার হতে পারবে না। আমার বান্দা তোমার উপরে চড়ে বসবি, ব্যবসায়ী কাফেলা নিয়ে বহু দূর যাবে, যেন ডিস্টার্ব না হয়। তুমি তোমার গলায় লম্বা যে টাঙ্কিগুলো দিয়েছি, টাঙ্কিগুলো রিজার্ভ করে ভরে নিও। যখন সফরের সময় তৃষ্ণা লাগবে, ওই রিজার্ভ টাঙ্কি থেকে তোমার তৃষ্ণা মিটিয়ে নিও। আল্লাহু আকবার বলেন। রিজার্ভ টাঙ্কি থেকে তোমার তৃষ্ণা মিটিয়ে নিও। এই জন্য উটের গলা লম্বা বানালাম। আর আমার বান্দার চলতে ফিরতে যেন কষ্ট না হয়। ব্যবসায়িক যতগুলো চালান আছে, সিরিয়া থেকে ইয়ামান থেকে আরব দেশ, জাজিরাতুল আরবে, বিভিন্ন জায়গায় উট হচ্ছে মরুভূমির জাহাজ। এই জাজিরাতুল আরবের ভিতরে উট না থাকলে তৎকালীন সময়ের আরবের মানুষ চলতে পারত না। ঠিক না? কোরআনে কারিমে 10 মাসের মুষ্টির কসম খেয়েছেন আল্লাহ। আরবীদের কাছে উটের মর্যাদা বর্তমান সময়ে রেঞ্জ রোভার একটা গাড়ির যেমন দাম মূল্য, তাদের কাছে রেঞ্জ রোভারের চেয়ে বেশি মূল্য ছিল একটা উটের। বিশাল বড় উড়োজাহাজের যে মূল্য,
বিশাল বড় জাহাজের যে মূল্য তার চেয়ে বেশি মূল্য ছিল একটা উটের। আমার প্রিয় ভাইয়ারা, উটের প্রতি নির্দেশ, আমার বান্দা যেমনে চলতে বলে এমনি চলতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা কি লক্ষ্য করো না আমি উট কেমনে করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বান্দা উট ব্যবহার করবে, উটকে বান্দার জন্য আল্লাহ বাধ্য করে দিয়েছেন। মরুভূমিতে এই রাস্তা চলতে গিয়ে কোথাও যদি পানির প্রয়োজন পড়ে, সে তার নিজস্ব রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি ব্যবহার করবে, বান্দাকে যেন ডিস্টার্ব না করে। আর বান্দাকে বলে দিয়েছেন ওয়াবুদুল্লাহ, তুমি ইবাদত করো আমার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শরীক করো না। বলেন, আল্লাহর সাথে শরীক করার মতো কোনো সত্তা আছে? শরীক বুঝেন? কথা বলেন না কেন? শরীক বুঝেননি? আল্লাহর সাথে অংশীদার বানাবার মতো কোনো সত্তা নাই, ঠিক না? উটকে বান্দার জন্য বাধ্য করেছেন আল্লাহ, এই জন্য বলছেন উটের দিকে নজর করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, বান্দারে আসমানের দিকে কি একটু নজর করে তাকিয়ে দেখো না, খুঁটিবিহীন আসমান আমি কেমনে উঁচু করলাম। আল্লাহু আকবার বলেন। এই যে বিশাল প্যান্ডেল, একটা দুইটা খুঁটি না, হাজার হাজার শত শত খুঁটি আছে কিনা? অথচ আল্লাহ খুঁটিবিহীন আসমান বানিয়েছেন। রব ডাক দিয়া বলেন, মানুষগুলো কি একটু আসমানের দিকে তাকায় দেখে না আমি আল্লাহ কেমনি খুঁটিবিহীন আসমান উঁচু করে রাখলাম। সুবহানাল্লাহ। কেমনি আমি আসমানকে উঁচু করলাম। আসমানের মধ্যে আমি চন্দ্র সেট করলাম, সূর্য সেট করলাম, আসমানের ভিতরে অসংখ্য গণিত তারকা পুঞ্জগুলো সেট করলাম। এ তারকা দিয়ে আসমান আমি সৌন্দর্য মণ্ডিত করলাম। জমিনটাকে আমি বিছালাম, বান্দা তুমি যেন সুন্দর করে চলতে পারো, ফসল ফলাতে পারো, তুমি যেন তোমার খাদ্য সামগ্রী জমিন থেকে উৎপন্ন করতে পারো। এ বান্দা, আর আসমানটাকে খুঁটি ছাড়াই আমি বানালাম, যেদিকে মন চায় সেদিকে যেন তুমি যেতে পারো। বান্দা, এত কিছুর আয়োজন শুধু একটা কারণে, যে তুমি আমার ইবাদত করবে বলি। কার ইবাদত? বলেন ইবাদত কার? জোরে বলেন ইবাদত চলবে তো কার? এই কপালটা শুধুমাত্র নোয়াবে কার সামনে? আল্লাহর সামনে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করো আল্লাহর, তার সাথে শরীক করো না। আমরা আল্লাহর সাথে শরীক করব না। শিরিক মারাত্মক এক গুনার নাম ভাই। শিরিক ভয়াবহ এক গুনার নাম। শিরিকের গুনাহ যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষটারে কিন্তু আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবে না। শিরিকের পাপ যদি কারো গায়ে না থাকে, যদি ঈমান নিয়ে চলে যেতে পারে, হয়তোবা আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার ঘোষণার আওতাভুক্ত হয়ে যাবে। সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাহমাতাল লিল আলামিনের সাথে একই উটের উপরে সওয়ার হয়ে ঘর থেকে বের হয়েছি, নবীজির সাথে চলতেছি। চলার এক পথে, সফরের এক পথে এক পর্যায়ে নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন, হে মুআয, তুমি কি বলতে পারো স্রষ্টা হিসেবে বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে? বলেন তো দেখি আমাদের স্রষ্টাকে। ভাই একটু জোরে বলা যায় না আল্লাহর নামটা? ঘুমাইতেছে, এটা হাত উঠান তো, দুটো হাত উঠান, অনেক রাত তো, দুটো হাত উঠান, একটু নাড়াচাড়া দেন।
ভাইয়েরা আমার, আমাদের দেশে 1 কিলোমিটার জায়গা অথবা 1-2টা ব্রিজ যদি কেউ করে দেয়, তো দেখবেন যতদিন রাস্তা আছে, যতদিন ব্রিজ আছে, ততদিন তার প্রশংসা আছে। আছে কিনা? একটা ব্রিজ করলে নেতার প্রশংসা করতে হয়, একটা রাস্তা করলে নেতার প্রশংসা করতে হয়। অথচ ব্রিজ আর রাস্তা নেতা কিন্তু তার বাবার সম্পদ দিয়ে করে নাই, জনগণের টাকা দিয়ে করছে। ঠিক কিনা জুড়ে বলেন? আর এই আসমান বানিয়েছেন কে? নেতার নাম জুড়ে নিতে পারেন, তো আল্লাহর নাম জুড়ে নিতে পারেন না কেন? এটা তো দুর্বলতা আমাদের। ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের স্রষ্টা কে? চিৎকার করে বলেন, জুড়ে বলেন, স্রষ্টা কে? সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না স্রষ্টা হিসেবে বান্দার উপরে কার হক, কতটুকু হক রয়েছে। বান্দার উপরে আল্লাহর হক কি রয়েছে এটা আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এ ভাই, কথাটা খুব খেয়াল করেন, এখানে একটা সূক্ষ্ম কথা আছে, এটা বলি, আপনাদের খারাপ লাগলেও বলি। বান্দার উপরে স্রষ্টা হিসাবে কি হক রয়েছে আল্লাহ? আমাদেরকে সৃষ্টি করছেন যে আল্লাহ, এই কথাতে কোনো সন্দেহ আছে? বলেন, আমাদের স্রষ্টা কে? একটু হাত উঠানো যাবে? বলেন বলেন, এই শাহাদাত আঙ্গুলটা উঠান। বলেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? চিৎকার করে বলুন, কে সৃষ্টি করেছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, এমন একটা সময় কি তোমাদের জীবনে অতিবাহিত হয় নাই যখন তোমরা উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না? কোনো মানুষ তোমারে জানতো না, দুনিয়ার মানুষ তোমারে চিনতো না, এমনকি তোমার মা বাবা তোমারে চিনতো না, জানতো না। ঠিক কিনা জুড়ে বলেন? বান্দারে, আমি তোরে অস্তিত্বে এনেছি। আল্লাযী খালাকাক, আমি তোমারে সৃষ্টি করেছি। ফাসাওয়াক, সুসামঞ্জস্য করেছি। ফাআদালাক, সুগঠিত করেছি, শক্তিশালী করেছি। তোমার চোখের জায়গায় চোখ দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, নাকের জায়গায় নাক দিয়েছি, ঠোঁটের জায়গায় ঠোঁট দিয়েছি, সুন্দর একটা চেহারা দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, পায়ের জায়গায় পা দিয়েছি। সবচেয়ে সুন্দর করে তোমারে আমি যত্ন করে সৃষ্টি করেছি রে বান্দা। জানো, এত শক্তি তোমারে দিলাম, তুমি যেমনি চলো এই জন্য না, আমি আল্লাহ যেমন করেছি তোমারে তেমন করে বানিয়েছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি যেমন চেয়েছি তোমারে আমি তেমন করে বানিয়েছি। আজকে কারো চেহারা একটু সুন্দর হলে সে সৌন্দর্যতার অহংকার করে। ঠিক কিনা জুড়ে বলেন? কোন মেয়ের চেহারা যদি একটু সুন্দর হয়, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ঠিক না? ফ্যাশন শোতে অংশগ্রহণ করে। আল্লাহ বলেন, রে তোর তো কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলাম আমি রব, আর আমারই ভুলে গেলি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, এ দুনিয়ার মানুষ, হে মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাক, কে তোমারে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? বিরাব্বিকাল কারীম, তোমার দয়ালু রব থেকে কে তোমাকে ধোঁকা দিল? তোমার রব থেকে কে দূরে সরায়া দিয়া খালিক থেকে মাখলুকের দিকে তোমারে ডাইভার্ট করে দিল। তুমি খালিক চিনো না, এখন খালি মাখলুক চিনো। ওই ভাই, 500 টাকা 1000 টাকা, যে সামনে নির্বাচন আসবে, এই যে নির্বাচনের একটা আবহাওয়া চলছে, এই নির্বাচনে 500 বা 1000 টাকা একটা মানুষকে দিবে, অথবা 1 প্যাকেট বিড়ি দিবে, 1 কাপ চা খাওয়াবে, ওর সারা দিন তার পিছনে চিৎকার করতে থাকবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক কি নজরে বলেন? সে নিজেও জানে ও কত নাম্বার খারাপ মানুষ। আজকে এক নেতার একটা ভিডিও দেখলাম,
এক নেতার একটা ভিডিও দেখলাম, এই নেতা মিছিল করতেছে, পাশে মসজিদে নামাজ হচ্ছে, নেতারা বলা হয়েছে মসজিদে নামাজ চলতেছে, নামাজের পরে মিছিল করুন। নেতা এমন নোংরা ভাষায় নামাজকে গালি দিয়েছে এবং ওই লোকটাকে এত নোংরা ভাষায় গালি দিয়েছে, এই প্যান্ডেলে আমি এই শব্দটা উচ্চারণ করতে পারতেছি না। বাংলাদেশ এই তোমরা জানো না এটা? যারা ফেসবুক ইন্টারনেট চালাও জানো না কত ভয়াবহ ন্যাক্কারজনক গালি দিয়েছে? হ্যাঁ, জঘন্য পর্যায়ে গালি দিয়েছে। রাত্তর নামাজ ফাড়ায় ফেলামো, নামাজ চলতেছে মসজিদে। বাংলাদেশে 92% মুসলমানের দেশে নেতা বলতেছে রাত্তর নামাজ ফাড়ায় ফেলামো, এরকম ভাবে বলতেছে। আমি বলতেছি, উচ্চারণ করতেছি, এই নেতা যেই অঞ্চলে দাঁড়িয়েছে ওই অঞ্চলের জনগণকে বলছি, এই নেতাকে অবশ্যই আপনারা চিনেন। মিডিয়াতে তার নাম প্রচার হয়েছে, সারা দেশে ভাইরাল হয়েছে। এই নেতাকে ভোট তো দূরের কথা, ও এলাকায় গেলে জুতা পিটা করে এলাকা থেকে বিদায় করবেন। ওরে বাংলাদেশে 92% মুসলমানের দেশে নামাজের কথা শুনতে পারে না, সে নামাজকে অমান্য করছে। ভিন্ন ধর্মের এক নেতা, সম্ভবত নাম মৃণাল কান্তি হবে, মৃণাল কান্তি নামে কোথাকার কিসের এক জঘন্য নেতা এই দেশে এসেছে। সে বলতেছে রাত্তর নামাজ ফাড়ায় ফেলামো, সে নামাজকে অবজ্ঞা করছে মুসলমানের দেশে। আর তার পিছনেও কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখতেছি। আমি এদেরকে বলতেছি, এই মুনাফিকির অভ্যাস ছেড়ে দিতে হবে। উচিত ছিল সাথে সাথেই নেতাকে লাথি মেরে ফেলে দেওয়া, ঠিক কিনা জোরে বলুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, শুনেছি আপনাদের নেতাদের মুখে, আপনার মুখেও শুনেছি, আপনি নাকি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তারপরে অফিসের কাজ শুরু করেন, ঠিক কিনা জোরে বলেন। আপনারা এই কথাগুলো শোনেন নাই? আমরা শুনেছি আপনি নাকি তাহাজ্জুদের নামাজও পড়েন। আপনার বাবা ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন, আমরা অস্বীকার করি না, স্বীকার করি। ইসলামের বহুত বড় খেদমত করেছেন। আপনার বাবা কাকরাইলের জায়গা দিয়েছেন, আমরা স্বীকার করি, ঠিক কিনা জোরে বলুন। আমরা শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি ফজরের নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি শালীন পোশাক পরেন। আর আপনার দলের এক নেতা, আপনার দলের নাম ভাঙিয়ে এই নেতা 92% মুসলমানের দেশে নামাজকে অবজ্ঞা করে যখন কথা বলেছে, এদেশের তৌহিদি জনতা আপনার কাছে বিচার চায় এবং মানুষ দেখতে চায় আপনি তার কি বিচার করেন, ঠিক কিনা জোরে বলুন। যদি এই নেতাকে বহিষ্কার না করেন, যদি এই নেতাকে আপনি তিরস্কার না করেন, তাকে যদি আপনি জবাব না চান, এদেশের মানুষ ভিন্ন কিছু বুঝতে চেষ্টা করবে, ঠিক কিনা জোরে বলুন। ভিন্ন কিছু বুঝতে চেষ্টা করবে। শুনুন, আমরা কিন্তু যারে তারে ধরি না, যার তার ব্যাপারে কথা বলি না, ঠিক কিনা। আমি যখন এই ভিডিওটা দেখতেছিলাম, আমার কাছে মনে হয়েছিল ওরে যদি আমি পেতাম, আমার শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে ওরে একটা লাথি দিতাম, ওরে একটা লাথি দিতাম ধরে। আমি জানি না ওর পিছনে কারা চলছে, এর পিছনে কারা চলছে। সারা দেশের প্রশাসনকে বলবো, সারা দেশের এখন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, মুসলমানদের ইবাদত 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা জোরে বলুন। এটা কোন দলের নেতা এটা দেখার বিষয় না। নামাজের ব্যাপারে আমার বাপও যদি এই কথা বলতো, আমার বাপকে আমি জায়গায় দাঁড়ায় জিজ্ঞাসা করতাম কেন এই কথা বলেছে, আমি জবাব চাইতাম, ঠিক কিনা জোরে বলুন। কেন বলেছেন আপনি এই কথা নামাজের ব্যাপারে? হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক। এই মুনাফিকের সন্তান আপনার গাজওয়ায়ে বনি মুস্তালিক, এই গাজওয়ায়ে বনি মুস্তালিকে
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যখন যুদ্ধে গিয়েছেন, ওই গাজওয়ায়ে বনি মুস্তালিকের মধ্যে তুমুল যুদ্ধের ভিতরেও একটা দুর্ঘটনা ঘটেছিল মুসলমানদের ভিতরে। ভাই খুব খেয়াল করুন, এটা প্রাসঙ্গিক আলোচনা চলে আসছে, এই জন্য বলতেছি। গাজওয়ায়ে বনি মুস্তালিকের ভিতরে আনসার আর মুহাজির সাহাবীদের ভিতরে একটা কুন্দল সৃষ্টি করা হয়েছিল, আর এই কুন্দলের মাস্টার মাইন্ড ছিল উবাই ইবনে সুলুল, মুনাফিক। গাজওয়ায়ে বনি মুস্তালিকে, এই বনি মুস্তালিকের ভিতরে আনসারি সাহাবী ছিলেন তো, যারা মদিনায় ছিলেন, যারা মক্কা থেকে হিজরত করে যেখানে গিয়েছিলেন তাদেরকে যারা জায়গা দিয়েছিলেন তারা ছিলেন আনসারি সাহাবী। আর মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে হিজরত করে নবীজির সাথে মদিনায় গিয়েছিলেন। এই আনসার আর মুহাজির সাহাবীদের ভিতরে এই উবাই ইবনে সুলুল একটা মারামারি লাগিয়েছে। খুব খেয়াল করো কি মর্মে। মর্ম হচ্ছে সে উস্কি দিচ্ছে দুইজন সাহাবী, একজন আনসারি একজন মুহাজির, দুইজন সাহাবীর কথা কাটাকাটি হচ্ছে। কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়েছে, একজন আরেকজনকে মারছে। তো মুহাজির সাহাবী, এই ভাই এই এদিকে তাকান, এদিকে তাকান, বাস। মুহাজির সাহাবী ওই আনসার সাহাবীকে এত জোরে আঘাত করেছে যে তার রক্তাক্ত হয়ে গেছে সে। এই সুযোগে উবাই ইবনে সুলুল মুহাজির আনসার সাহাবীদেরকে ডেকে সমস্ত মুহাজির সাহাবীদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়ার জন্য কুপরামর্শ দিতেছে, এবং সে বলতেছে তোমাদেরকে আমি আগেই সতর্ক করেছিলাম, এই খারাপ মানুষটা এই মক্কা থেকে যে আমাদের মদিনায় আসলো, এই খারাপ মানুষটার ব্যাপারে তোমাদেরকে আমি আগেই সতর্ক করেছিলাম। জানেন খারাপ মানুষটা বলতে কাকে বুঝিয়েছে? খারাপ মানুষটা বলতে বুঝিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নাউজুবিল্লাহ, জোরে বলুন, নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই খারাপ মানুষ বলতে নবীজিকে বুঝিয়েছে। এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, এই কথাটা তিনি শুনে ফেলেছেন। ভাই আপনাদের খেয়াল আছে? এদিকে খেয়াল আছে না অন্যদিকে মনোযোগ? এই ভাই এই মোবাইলটা রাখেন, হ্যালো মোবাইলটা রাখেন, এদিকে খেয়াল করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট বাচ্চা মানুষ, গাজওয়ায়ে বনি মুস্তালিকে গিয়েছিলেন মুজাহিদদের অস্ত্র এগিয়ে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে শুনলেন উবাই ইবনে সুলুল আনসার সাহাবীদেরকে উস্কাচ্ছে মুহাজির সাহাবীদের বিরুদ্ধে, যে এদেরকে মদিনায় ঠাঁই দেওয়াটা, জায়গা দেওয়াটাই ভুল ছিল, এবং সবচেয়ে খারাপ মানুষটাকে মদিনায় জায়গা দেওয়াটাই আমাদের ভুল ছিল। খারাপ মানুষ বলতে মিন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলুন, নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অর্থ কি? ইসলামের বিরুদ্ধে অবস্থান না, আল্লাহর বিরুদ্ধে অবস্থান না। অথচ এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলও কিন্তু গাজওয়ায়ে বনি মুস্তালিকে গেছে নবীজির সাথে যুদ্ধে, কিন্তু ওই যুদ্ধে নবীজির বিরুদ্ধে এবং মুহাজির সাহাবীদের বিরুদ্ধে আনসার সাহাবীদেরকে উস্কায় দিয়েছে। এই কথাটা শুনছে কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স একেবারেই 10 থেকে 12 বছর বয়স, এরকম ছোট বাচ্চা। তুমুল, দুই পক্ষ তুমুল মারামারি শুরু হবে। আনসার আর মুহাজির কিসের? কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বাদ দিয়ে এখন নিজেদের মধ্যে পরস্পরে যুদ্ধ হবে, এমন একটা রণাঙ্গনের প্রস্তুতি চলছে। এই সংবাদটা গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজির কাছে এই সংবাদ গেছে। আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে ডাকালেন, ডেকে নবীজি একটা কড়া বার্তা দিলেন যে আমি জীবিত থাকা অবস্থায় তোমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছ। আজকে এই উম্মতের ক্রান্তি লগ্নে, বাংলাদেশের উম্মতের ক্রান্তি লগ্নে সারাটা দেশের আলেমদের মধ্যে একটা বিশাল বড় ফিতনা লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? এই দল ওই দলকে দেখতে পারে না, ওই দল ওই দলকে দেখতে পারে না। কিছু মানুষ তো আছে মনে হচ্ছে যেন হকের একমাত্র ডিলারশিপ নিয়ে মারতে নামছে তিনি একমাত্র হকের ডিলারশিপ, আর বাকি কেউ হক কথা বলে না, কেউ হক বুঝে না, কেউ দ্বীন ইসলাম বিজয়ের ঘটনা জানে না, কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ জানে না, শুধুমাত্র তিনি একাই জানেন, আর কেউ জানে না।
এমন একটা মনোবৃত্তি নিয়ে মাঠে কাজ করা হচ্ছে একটা ইজম তৈরি করার জন্য, জঘন্য পর্যায়ের একটা ইজম তৈরি করে উম্মতের উলামায়ে কেরামদের ইত্তেফাককে ভেঙে ইখতিলাফ তৈরি করা হচ্ছে, খণ্ড খণ্ড করা হচ্ছে উম্মতের উলামাদেরকে, মুসলিম উম্মাহকে খণ্ড খণ্ড করা হচ্ছে। নবীজি লানত করেছেন ওই ব্যক্তির উপর যে আমার উম্মতকে খণ্ড খণ্ড করবে, উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। নবীজি লানত তার উপর। হাসরের মাঠে সে নবীজির হাতে কখনই হাউজে কাউসারের পানি পান করবে না। যতই আপনি আপনার হকের ডিলারশিপ নিয়ে না যাই করেন না করেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি আপনি পান করতে পারবেন না। উম্মতের ইত্তেফাকের দিকে গুরুত্ব দিতে হবে। পাকিস্তানের উলামায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখুন, বেরলভী আছে, দেওবন্দি আছে, করাচির উলামায়ে কেরাম আছে, সারা বিশ্বের এক নাম্বার আলেমে দ্বীন, যোগ্য একজন আলেম, সারা বিশ্বের মুসলিম মিল্লাতের গৌরবের এক জায়গা, গোটা বিশ্বের মুসলিম মিল্লাতের এক রত্ন, জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতকে লম্বা করে দিক, বলুন আমিন। হযরত বেদাতীদের সাথে, এমনকি শিয়াদের সাথে, ভিন্ন মতাবলম্বী আলেমদের সাথেও এক টেবিলে বসতে কখনোই দ্বিধাবোধ করে না। তুমি এত বড় হকের ডিলার কেমনে হইলা? তুমি কি আল্লামী জাস্টিস তকি উসমানীর চেয়ে বেশি বুঝো? উম্মতের উলামাদের ভিতরে কেন এত ফিতনা তৈরি করা হচ্ছে? আমাদের এই সুযোগগুলো নিয়ে আজকে মৃণাল কান্তির মতো এই সমস্ত লানতপ্রাপ্ত ব্যক্তিরা নামাজকে কটাক্ষ করার সাহস পায়। ঠিক কিনা জোরে বলুন। সতর্ক থাকতে হবে ভাই, সতর্ক থাকতে হবে। হক পথে অবশ্যই চলবেন, হক কথা অবশ্যই বলবেন, কিন্তু এটা বলতে গিয়া করতে গিয়া উম্মতের উলামাদের ভিতরে বা এই উম্মতে মুসলিমার ভিতরে ফাটল তৈরি করা যাবে না, এটা করা যাবে না। এই যে গত কয়েকদিন আগে পাকিস্তানে ফিলিস্তিন বিষয়ে একটা আন্তর্জাতিক জাতীয় কনফারেন্স করেছে পাকিস্তানের সমস্ত উলামায়ে কেরাম, যেটা নেতৃত্ব দিয়েছেন আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ। পৃথিবী বিখ্যাত একটা বক্তব্য দিয়েছেন তিনি। সব ধরনের আলেমরা ছিল সেখানে, সব ধরনের আলেম। কই তাদের মধ্যে মতের পার্থক্য থাকলেও তো এতটা ইখতিলাফ দেখা যায়। আপনি একা কিভাবে হকের ডিলারশিপ নিলেন এই দেশে? এভাবে চলতে গেলে চলার পথটা একটা সময় রুদ্ধ হয়ে যাবে, সবার জন্য বিপদ। ঠিক কিনা জোরে বলেন, সবার জন্য বিপদ। মুসলমান ভাইয়ের আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন, শুনে নবীজি কি গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, সব মুসলমানরা আনসার আর মুহাজিররা একসাথে মারামারির জন্য প্রস্তুত হচ্ছে। কি ব্যাপার? বলল এই ব্যাপার। নবীজি সবাইকে ডাকলেন, ডেকে বললেন, আমি জীবিত থাকা অবস্থায় তোমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছ। এই তোমরা না আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছ, তোমরা কখনো আমার বিরুদ্ধে আচরণ করবে না, বায়াত গ্রহণ করেছ। এখনো শুনতে পাচ্ছি যে আমার বিরুদ্ধেও কেউ কেউ কথা বলছে। নবীজি কিন্তু এটা ইশারা, কে বলেছে নবীজির বিরুদ্ধে কথা বলুন তো ভাই, আপনারা কথা বলেন না কেন? নবীজির বিরুদ্ধে কথাটা কে বলেছিলেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মাথা নিচু। দেখবেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো পুরা গোটা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে, সে নীরব থাকে। কথা ঠিক কিনা? পুরো মারামারির মাস্টার মাইন্ড সে, কিন্তু সে এখন নীরব। নবীজি যখন বললেন থামো, আমি যেন কোন মুসলমানের মধ্যে কোনো মত পার্থক্য, কোন মুসলমানদের ভিতরে এরকম পরস্পর মারামারি কোনোদিন না দেখি, সব সোজা ঠান্ডা হয়ে গেছে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যেভাবে থামানো হয়েছে আমার মন বলে এই উবাই ইবনে সুলুল আবারও মদিনায় ফিরে গিয়ে মদিনার আনসার সাহাবীদেরকে মুহাজিরদের বিরুদ্ধে আবারও উস্কাবে। এটাকে সমাধান করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত বড় হৃদয়ের এক মহামানব। নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, চুপ, ধমক দিলেন, চুপ,
এই কথা আর কখনো বলবো না। তুমি তার নাম দিচ্ছ কেন? হুজুর, আমি নিজের কানে শুনছি এই কথাটা যে বলছে, আপনার বিরুদ্ধে যে সে এই কথাটা বলেছে, আমি এটা নিজের কানে শুনেছি। নবীজি তারপরে অ্যাকশনে না গিয়া তারে ক্ষমা করার দৃষ্টিতে নবীজি আবারও দমক দিয়ে বললেন, তুমি আর এটা বলবো না। রাসূল চায় উম্মতের মধ্যে ফাটল যেন সৃষ্টি না হয়। নবীজি নিজেও জানে উবাই ইবনে সুলুল এক শ্রেষ্ঠ মুনাফিক, তারপরেও চাচ্ছে যে মদিনার মধ্যে কোন রকম আনসার আর মুহাজির সাহাবীদের ভিতরে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। চুপ করলেন। এদিকে উবাই ইবনে সুলুলের সন্তান হযরত আব্দুল্লাহ, একনিষ্ঠ মুমিন, হৃদয়ের ভিতরে যাররা পরিমাণ কোনো মুনাফিকি নাই। নবীজি যখন শুনলেন সাহাবায়ে কেরামদের সহ মজলিসে আলাপ হচ্ছে যে নবীজির বিরুদ্ধে আনসার সাহাবীদেরকে উস্কিয়ে দিয়েছে উবাই ইবনে সুলুল, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উবাই ইবনে সুলুলের বিরুদ্ধে অবস্থান নিন, বিচার করুন। সমস্ত মুহাজির সাহাবীরা, সমস্ত আনসার সাহাবীরা বলছে মুনাফিকের বিরুদ্ধে আপনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। কথাটা কি বুঝাইতে পারতেছি? কি শাস্তিমূলক ব্যবস্থা? নবীজি সবাইকে দামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এই মজলিসের মধ্যে বসা লাগবে না, বসা। এই মজলিসের মধ্যে বসা উবাই ইবনে সুলুলের সন্তান আব্দুল্লাহ, একনিষ্ঠ ইমানদার। বসো, লাগবে না, আমি লাগবে বলবো, তুমি চুপ করে বসো, সময় কম। আপনারা কি কথা বুঝতেছেন? আব্দুল্লাহ এবার নবীকে ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বারবার শুনতেছি যে আমার বাবা উবাই ইবনে সুলুল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ওমর বলতেছে, আপনি তার বিচার করুন, তার দেহ থেকে কল্লা আলাদা করে ফেলুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলছি, আমার বাবা উবাই ইবনে সুলুল যদি আপনার বিরুদ্ধে কোনো কথা বলে থাকে, আর এটা যদি সাক্ষ্য আর প্রমাণ থাকে, কোন সাক্ষ্য প্রমাণ থেকে থাকলে আমাকে আপনি শুধু বলুন, আপনারও আমার বাবার মাথা আলাদা করতে হবে না, আর ওমরের মতো ব্যক্তিরও আমার বাবার মাথা আলাদা করতে হবে না। আপনি শুধু আমাকে আদেশ করুন, আমি মদিনায় আমার বাবাকে ঢুকতে দিব না, আমি তার দেহ থেকে সন্তান হয়েও তার মাথা আলাদা করে দেব। এই জোরে বলুন আল্লাহু আকবার। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে এইভাবে নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, শ্রেষ্ঠ মুনাফিক, তার সন্তান আব্দুল্লাহ এই কথা বলার পর নবীজি তারেও ধমক দিয়ে বললেন, চুপ করো, থামো। আল্লাহু আকবার। চলো, যুদ্ধের পরে সমস্ত গাজওয়ায়ে বনি মুস্তালিক থেকে সব সাহাবীদেরকে নবীজি নিয়ে, আনসার মুহাজির সাহাবীদেরকে নিয়ে মদিনার দিকে ঢুকছে। নবীজি চলতে শুরু করলেন, অনেক লম্বা কথা। চলতে চলতে মদিনার হেরেমের ভিতরে যখন ঢুকে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ তো, নবীর এই কথাটা বলার দ্বারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওই যে উবাই ইবনে সুলুল মুনাফিক, সমস্ত মুসলমানদের মধ্যে আরেকটা বিভ্রান্তি তৈরি করছে যে এই ছেলে মিথ্যা কথা বলছে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, কারো কাছে যায় না, ভয়ে একা একা দৌড়ায়, কারো কাছে যায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে একা একাই কারো সাথে না গিয়া কাফেলার সাথে একটু দূরত্ব বজায় রেখে তারপরে তিনি মদিনায় গেলেন। কিন্তু মদিনার হেরেমের যে চত্বর আছে, এই মদিনার এই চত্বর হেরেমে ঢুকবার আগে দরজার সামনে হযরত আব্দুল্লাহ, অর্থাৎ উবাই ইবনে সুলুলের সন্তান আব্দুল্লাহ আগে গিয়া একজন একজন করে চেক করে 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 মদিনার ভিতরে ঢুকতে দিতেছে। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার পিছন দিকে, আব্দুল্লাহ চলে গেছে সামনে, একজন একজন করে চেক করে 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 মদিনায় ঢুকাইতেছে। আব্দুল্লাহর চিন্তা
যদিও আমার বাবা উবাই ইবনে সুলুল আমার বাপ, কিন্তু এই মুনাফিকরে আমি মদিনার হেরেমের ভিতরে ঢুকতে দিব না। আব্দুল্লাহ মদিনার হেরেমের গেটের মধ্যে দাঁড়িয়ে একজন একজন করে চেক করে করে ঢুকাচ্ছেন। যখন তার বাবা উবাই ইবনে সুলুল গেছে, উট থেকে টান দিয়ে নিচে নামাইছে, নামায়া বলে, সাইডে নিয়ে বলে, সমাধান হওয়ার আগ পর্যন্ত তোমাকে মদিনায় ঢুকতে দিব না। তলোয়ার টান দিয়ে বের করছে। আল্লাহু আকবার, জোরে বলুন, এই চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ছেলে আব্দুল্লাহ টান দিয়ে বের করেছে তার তলোয়ার, বের করে বলছে, সমাধান হয় রসুল করবে, নাই সমাধান হবে তলোয়ারের মাধ্যমে। তার করিয়ে রেখেছে। নবীজির কাছে সংবাদ গেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তার বাবা উবাই ইবনে সুলুলকে আটকায় রাখছে, সমাধানের আগ পর্যন্ত মদিনায় ঢুকতে দিবে না। ঈমানকারে বলে, মিয়া তুমি খালি জিহাদের বয়ান করলে হবে? জিহাদের ভূমিকায় তোমার কি কি অবদান আছে? তোমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার ছেলে আব্দুল্লাহ মদিনার গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। রাহমাতাল লিল আলামিন জুড়ি উট চালায়া চলে গেছে। এর আগে কয়েকজন সাহাবীরে পাঠায়া বলেন, আব্দুল্লাহ রে গিয়া বলো আমি আসার আগ পর্যন্ত যেন তলোয়ার তার বাবার গলায় না চালায়। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন না আল্লাহু আকবার? মিয়া আব্দুল্লাহ তার বাবা, নিজের বাবাকে মদিনা থেকে অবাঞ্ছিত ঘোষণা করছে, বলছে আমার নবীর ব্যাপারে যদি তুমি এই কথা বলে থাকো, মদিনায় তোমাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, বয়কট করলাম মদিনায় তোমার দেহ ঢুকতে আমি দিব না। আল্লাহু আকবার বলবেন না? এমন নেতা পাওয়া যায়, এমন কর্মী পাওয়া যায়, যেই নেতা নামাজের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, অথচ তার পিছনে মুসলমান নামক কর্মী স্লোগান দিচ্ছে। এই মুসলমান নামক কর্মীদেরকে বলবো, উবাই ইবনে সুলুলের চেয়েও তোমরা অনেক খারাপ। এই মিয়া ঘুমাইতেছে? হাত উঠান, দুই হাত উঠান, জোরে কথা বলতে হবে, জোরে নাড়াচাড়া দেন। এই তাকবীর দিলে জোরে দিতে হবে, জোরে। জোরে বলেন, এই নেতার দুই গালে জুতা মারো তালে তালে, এটাই সঠিক কথা, ঠিক কিনা? জোরে বলেন। যেই নেতা নামাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে জুতাই মারতে হবে, ঠিক কিনা? শুধু জুতা না, যদি আরো কিছু মারতে হয় সেটাও মারতে হবে। গোটা মুসলিম জাতির সামনে তার তওবা করতে হবে, মাফ চাইতে হবে, ঠিক কিনা? না হয় তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, এইটাই শেষ কথা মুসলমানদের পক্ষ থেকে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে নিজে তার বাবার সাথে ফয়সালা করতেছে, নিজে বাপকেও ঢুকতে দেয় না মদিনায়, কারণ সে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর তোমার নেতা নামাজের বিরুদ্ধে অবস্থান নেয়, তুমি এখনো তার পিছনে ঘুরতেছো। এই ঈমান নিয়ে তুমি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইও, যাও নবীর হাউজে কাউসারে, নবীর হাউজে কাউসারের সামনে গিয়া পানি খাও, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে তোমার সাথে হাউজে কাউসারের সামনে ইনশাআল্লাহ। এই মুনাফিকদেরকে চিনে রাখা দরকার, ঠিক কিনা? জোরে বলুন। এই মুনাফিকদেরকে চিনে রাখার দরকার। মনে রাখবেন, আমরা কোনো দলের বিরুদ্ধে নই, ঠিক কিনা? আমরা কোনো দলের বিরুদ্ধে, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও, আমরা বিএনপির বিরুদ্ধেও, আমরা জামাতের বিরুদ্ধেও, সবাই আমাদের ভাই, সবাই আমাদের আপনজন, ঠিক কিনা? এরা আমাদের, আমরাও তাদের। কিন্তু যেই নেতা যেই দলেরই হোক,
ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটা ফরজ নামাজকে যে ব্যঙ্গ করলো, উপেক্ষা করলো এবং বলল কিসের নামাজ, এই কথা বলে নামাজকে এরকম ক্রিটিসাইজ করার কারণে মুসলিম তাওহীদি জনতার আদালতে তার বিচার করতে হবে। ঠিক কিনা জোরে বলুন? তার বিচার করতে হবে, আমরা তার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার বাবা ইসলামী ফাউন্ডেশন করেছেন, আর এই নেতা বলে কিসের নামাজ, রাগ করে ফাড়ায় ফেলামো, হুমকি দেওয়া। সমস্ত তাওহীদি জনতা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা এটা আবদার করছেন কিনা প্রধানমন্ত্রীর কাছে? সবাই বলেন, দুই হাত উঠে দেখান, এটা আবেদন করছেন। আমরা ওইটা বিচার দিচ্ছি, দেখা যাক কি হয়। যদি বিচার না হয়, বিচার আমরাই করব ইনশাআল্লাহ। কি বিচার? বিচার আমরাই করব, কারণ এই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে আর আমরা ভোট দিব না। আমাদের বিচার, আমরা এদেরকে ভোট দিব না। ঠিক কিনা জোরে বলুন? এদেরকে ক্ষমতার মসনদে আর বসাবো না। ঠিক কিনা জোরে বলুন? আপনাদের যদি বিশ্বাস না হয়, মোবাইলে আমি সেভ করে রেখেছি নেতার কথা, সেভ করে রেখেছি, প্রমাণ আছে আমাদের কাছে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এদেশের তৌহিদি জনতা তার পক্ষে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলুন? মুসলমানদের ভোটে নির্বাচিত হয়, মুসলমানদের মসজিদের সামনে দাঁড়িয়ে বলে কিসের নামাজ, ফাড়ায় ফেলামো করে, এরে ওই এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। যদি কোন মুসলমান তারা সাপোর্ট করে, কোন মুসলমান যদি তার পেছনে অর্থ ব্যয় করে, শ্রম দেয়, স্লোগান দেয়, আল্লাহর দরবারে সে নিজেও অপরাধী হিসেবে দাঁড়াতে হবে। অন্যায়কে যে সাপোর্ট করে সেও কিন্তু অন্যায়কারী। কথা বলেন না কেন? এই জালিমকে যে সাপোর্ট করে সে নিজেও, এটাই আমাদের শেষ মেসেজ। মুরব্বি বসেন, বসেন। সম্মানিত হাজরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা সাহাবায়ে কেরামদের জামাতের ভিতরে সবচেয়ে নরম মেজাজের সাহাবী ছিলেন। এই কথা ঠিক কিনা জোরে বলেন? সবচেয়ে নরম মেজাজের সাহাবী সেই আবু বকর। একদিন ঘরের মধ্যে বসা আবু বকরের বাবা ইবনে কুহাফা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বিরুদ্ধে, সে নবীজির বিরুদ্ধে কুৎসা রটনা করতেছে, জঘন্য ভাষায় নবীজিকে গালাগালি করতেছে। কোন ভাষা? আপনারা বলবেন হুজুর আপনি বানায়া বলছেন। না, বানায়া বলি নাই, আমি এটা বলার জন্য কোরআন শরীফ হাতে নিয়েছি, দেখাবার জন্য। কোরআন মাজিদে এই যে দেখুন, এই যে আয়াতগুলো, দেখেন আল্লাহ চাইতেছে। আমি একবার শুধু উল্টাইছি, পৃষ্ঠাটা আমার সামনে আসছে, শুধু একবার উল্টাইছি, পৃষ্ঠাটাই সামনে আসছে। আমি মনে মনে ভাবতেছি আমার রব চাইতেছে যে তুই এই কথাটা বল, এই উম্মতকে, জাতিকে কথা বল, কারণ এই উম্মত এই মুহূর্তে সজাগ হওয়া দরকার। ঠিক কিনা জোরে বলুন? কারণ এই বদমাইশগুলো আমাদের ভোটে আবার ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে। ওরা, এদেরকে এই সুযোগ আর দেওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ইবনে কুহাফা যাচ্ছে তাই গালাগালি করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবা আপনি আমার বাবা, আপনার সাথে আমার ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক। কিসের সম্পর্ক? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার ঈমানের সম্পর্ক। ঈমানের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রক্তের সম্পর্ক হাজারটা বাদ দেওয়া যায়, কিন্তু ঈমানের সম্পর্ক বাদ দেওয়া যায় না। আপনি অনুরোধ করছি আপনাকে, সন্তান আবু বকর বাবাকে বলছে, ইবনে কুহাফাকে বলছে, আমি আপনাকে অনুরোধ করছি, মেহরবানি করে আপনি আমাকে মারেন, কাটেন, যত গালি দেওয়ার সব আমাকে দেন, কিন্তু আমার রসুলকে আপনি গালি দিয়েন না। আমি এটা বরদাস্ত করব না। আল্লাহু আকবার বলুন, জোরে বলুন আল্লাহু আকবার।
শ্রেষ্ঠ মহামানব, যে আবু বকর জান্নাতে পা না রাখলে একটা উম্মতও জান্নাতে পা রাখতে পারবে না। কিসের উম্মতে মুহাম্মাদি, কিসের মুসা নবীর উম্মত, কিসের ঈসা নবীর উম্মত, কিসের ইব্রাহিম নবীর উম্মত, কিসের আদম নবীর উম্মত, একজনও জান্নাতে পা রাখতে পারবে না আবু বকর সিদ্দিক যতক্ষণ জান্নাতে পা না রাখবে। সে আবু বকর বাবাকে বলছে, আব্বা যত মাই দরকার আমাকে দেন, যত গালি দেওয়ার দরকার আমাকে দেন, আল্লাহর হস্তে কাবার মালিকের কসম, আপনি যে লাত আর উজ্জার পূজা করেন, হুবল আর মানাতের পূজা করেন, আমি সেই লাত আর উজ্জা, হুবল আর মানাতের কসম করে বলছি, আপনি আমার রসুলকে গালি দিয়েন না, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। ইবনে কুহাফা বলে, কি করবে তুই? আবু বকরের আব্বা বলছে, তুই কি করবি? আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে আজকে সারা দিন গালি দিব। এই কথা বলে আবারও গালি স্টার্ট করছে। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থেকে উঠে শরীরে যতটুক শক্তি ছিল সবটুকুন শক্তি ব্যয় করে তার বাবার গালে এমন থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ের ঠেলা দাঁড়ায় থাকতে পারে নাই, নিচে পড়ে গেছে। এই নরম মানুষ কখনো যদি গরম হয়, এটা কিন্তু সাগরের পানি ঢাললেও নিবে না, থামবে না। এমন থাপ্পড় দিয়েছেন, থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন। এই আবু বকরের আব্বা আর শব্দ করার সাহস পায় নাই, ঠিক গালের মধ্যে ধরে নবীজির কাছে গেছে, গিয়া বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যেমন বেয়াদব, তোমার সাথে যারা চলো এটি এমন বেয়াদব। এই মিয়া নাউজুবিল্লাহ যে বললেন না, আমাদের নবী বেয়াদব ছিল? মদিনার মসজিদে দাঁড়ায় ইহুদি প্রস্রাব করে দিছে, পেশাব করে দিছে। হযরতে ওমর হাত পা ঘুষাইতেছে, গিয়া দিবে। রাসূল বললেন, ওমর সোজা দাঁড়ায় থাকো, একটু শব্দও করবা না, তারে মাইনাস করতে দাও, ঠিক না? পূর্ণ পেশাব হওয়ার পরে নবীজি গিয়া বললেন, এটা আমাদের ইবাদতখানা, এটা পবিত্র জায়গা, এখানে পেশাব করা যায় না। ঠিক আছে ভাই, তুমি চলে যাও। বাপকে মারতে শিখিয়েছে দয়ার সাগর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 38 জন মুসলমান সর্বপ্রথম মক্কা, নবীজি প্রকাশ্যে দাওয়াত দিতে পারে না। হযরতে আবু বকরের দাওয়াতেই মদিনায় প্রায় 30 জনের উপরে লোক মুসলমান হয়েছে, শুধু একা আবু বকরের দাওয়াত। এতটা দরদ নিয়ে আবু বকর দাওয়াত দিতেন, রাহমাতাল লিল আলামিন প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেন না। একবার এসে নবীরে বলেন, ওগো আল্লাহর নবী, আর কত গোপনে দাওয়াত দিব? নবীকে হাতের মধ্যে ধরলেন, হাতের মধ্যে ধরে রাসূলকে বলেন, আমার সাথে আসুন, আমি বনু তামিমের সন্তান, আমি বনু তামিমের গোত্রের লোক, আজকে কাবা চত্বরে প্রকাশ্যে আমি কালিমার দাওয়াত দিব। যদি কোনো মায়ের পিঠ আসে, আগে আমার উপরে আসবে, তারপরে আপনার উপর। তাবাকাত ইবনে সাআদের মধ্যে ঘটনা আসছে, হযরত আবু বকর নবীজিকে হাতের মধ্যে ধরে সেই কাবা চত্বরে নিয়ে গেলেন। প্রকাশ্যে দাঁড়ায় হযরত আবু বকর এবার আজান দিলেন, আল্লাহর কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর দাওয়াত দিলেন, এমন এক কালিমার দাওয়াত, যেই দাওয়াত আদম আলাইহিস সালাম দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালিমার দাওয়াত নূহ আলাইহিস সালাম দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালিমার দাওয়াত ইব্রাহিম নবী দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালিমার দাওয়াত মূসা নবী দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালিমার দাওয়াত ইউসুফ নবী দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালিমার দাওয়াত ইউনূস নবী দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই দাওয়াত দিয়েছিলেন হযরত ঈসা রূহুল্লাহ, বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ পৃথিবীর 100 লক্ষ নবী রাসূল এক কালিমার দাওয়াত দিয়েছেন, একজন কালিমার সাথে আরেকজনের কালিমার কোনো পার্থক্য ছিল না। এটা তাওহীদ উলুহিয়ার দাওয়াত। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাওয়াত তো কোনো মিথ্যা দাওয়াত নয়, তো আমি দাওয়াত দিতে সমস্যা কোথায়? আপনার দেওয়া লাগবে না, আপনি দাঁড়ান, আপনাকে কাছে রেখে আমি দাওয়াত দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি পাশে দাঁড়ানো হযরত আবু বকর দাওয়াত দিয়ে দিলেন। আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার মতো কাফেররা আবু বকরের আযান শুনে, আওয়াজ শুনে দৌড়ে আসছে। এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাশে, আর এদিকে আবু বকর কালিমার দাওয়াত দিতেছে। কোনো কথা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়া সবাই মিলে আবু বকরের দিকে তেড়ে গেছে আবু বকরকে মারার জন্য। এমন মাইর মারছে, এমন পিটানি দিয়েছে আবু বকররা, সে আবু বকর আর দাঁড়ায় থাকতে পারে নাই কাবা চত্বরে, যেখানে মশা মাছি মারা, যেখানে হিংস্র জানোয়ার মারাও হারাম, সেখানে আবু বকরের মতো উম্মতের দরুদি এক নাম্বার জান্নাতি মানুষটারে মারতে মারতে জমিনে ফেলে দিয়েছে, কাবা চত্বরে পড়ে গেছে। ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, এরা সবাই মিলে পায়ের জুতা খুলে আবু বকরের চেহারার মধ্যে মারতেছে, জুতাইতে মারতেছে। কাঠের জুতা, চামড়ার জুতা। হযরত আবু বকর চেহারা মুবারকের মধ্যে লেগেছে, চামড়া খুলে গেছে, গোশতের টুকরা উঠে গেছে। আস ইবনে ওয়াইল, ওলীদ ইবনে মুগীরা আবু বকরের দেহের উপরে উঠে, পেটের উপরে, বুকের উপরে উঠে নাচতেছে। এই তাবাকাত ইবনে সাদ থেকে বলছি, বানানো কথা নয়। তিনি আবু বকর শুয়ে আছেন, তার উপরে উঠে, দেখেন না আমাদের দেশে তো রাজনৈতিক মারামারিতে মানুষ মেরে এর উপরে উঠে নাচানাচি করে, দেখছেন না? হয় ভাই, ঢাকা শহরে দেখেন নাই, মারছে, মরা মানুষটার উপরে নাচানাচি করছে। কথা কোন না দেখি, লজ্জা লাগতেছে তো? ঠিক একটু জোরে বলেন না কেন? জোরে বলেন ঠিক না? এইভাবে নাচানাচি করতেছে। আহা, আবু বকরের কলিজাটাও সহ ফেটে গেছে, মুখ দিয়ে রক্ত বেরোতেছে, জিহ্বাটা বের হয়ে গেছে। অন্যান্য কিছু সাহাবীরা নবীজিরে সেভ করে একটা বাড়িতে নিয়ে গেছে, আবু বকরকে মৃত মনে করে এরা সবাই ফেলে চলে গেছে। বনু তামিমে খবর গেছে আবু বকর নাই, আবু বকর মারা গেছে। আবু বকরের বাবা আসছে, কুহাফা আসছে, আবু বকর ইবনে কুহাফা, আবু বকরের আব্বা আসছে এবং তার গোত্রের লোকেরা আসছে। আবু বকরকে মনে করছে মারা গেছে, এই জন্য লাশটা নিয়ে কান্দে করে বাড়িতে নিয়ে গেছে। এদিকে বনু তামিমের গোত্রের লোকেরা অস্ত্র নিয়ে রেডি হয়েছে, বদলা নিবে বদলা। আরব দেশে গোত্রে গোত্রে বদলা নেওয়ার বড় একটা প্রচলন ছিল। এদিকে আবু বকর বেহুশ, আবু বকরের হুঁশ নাই। হযরত সিদ্দিক আকবর সারা দিন গেছে, রাত গভীর হয়ে গেছে। আবু বকরের বাবা বাড়িতে গিয়া বলে, এর কোনো চিকিৎসা আমি করব না, বারবার বলছিলাম সেজন্য মুহাম্মাদের কাছে না যায়, সে কেন গিয়া কাবা চত্বরে মুহাম্মাদের কথা বলতে গেল, এর চিকিৎসা আমি করব না। বাবা চিকিৎসা করে না। এদিকে আবু বকরের মা, আবু বকরের শিয়রের পাশে বসা, কখনো বাতাস দেয়, কখনো একটু পানি দেয়, কখনো সেবা শুশ্রূষা করে, কিন্তু আবু বকরের মুখ খুলে না, এক ফোঁটা পানিও খেতে পারে না। গভীর রাত, হাতে পায়ে তেল দিতে দিতে আবু বকরের যখন হুঁশ ফিরে আসছে, এবার হযরত আবু বকর চোখ মেলছেন। চোখ মেলে পাশে তাকায় দেখে মা। নবী জিজ্ঞাসা করেন, মা গো, হযরত আবু বকর জিজ্ঞাসা করেন, মা গো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন কেমন আছে? আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার মতো জিলাপি খাওয়ার ঈমান না আবু বকরের? তুমি দূরে সুরে কয়েকবার দুরূদ শরীফ পড়ে জিলাপি নিয়ে চলে যাইবা, গিয়া তুমি সুদের ব্যবসা করবা, এমন ঈমান আবু বকরের না। কয়েকবার দুরূদ শরীফ পড়ে চলে যাইবা, গিয়া ঘুষ নিবা,
কয়েকবার দুরূদ শরীফ পড়ে চলে গিয়া মিষ্টি খায়া জিলাপি খায়া তুমি বেনামাজি হইয়া ঘুরবা, বেপরদা হইয়া ঘুরবা, নবীর তরিকার সাথে কোনো সম্পর্ক নাই, এমন ঈমান আবু বকরের না। আবু বকর জিজ্ঞাসা করে, মা গো আমার নবী কেমন আছে? আবু বকরের মা তিরস্কার করে বলে, এ বেটা তুই দি মানুষ না, আগে তো নিজে বাঁচবি তারপরে না আরেকজনের খবর নিবি। আবু বকর বলে, মা গো আমার জীবনের শ্বাস প্রশ্বাসের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের অক্সিজেনের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আছে তো আমি আছি, আমার নবী নাই আমি নাই, আমি বেঁচে থেকে কি লাভ? মা তুমি কি বলতে পারো আমার নবী কেমন আছে? বলে, আমি তো জানি না, আমি তো তোর নবীর চিনি, ওনার কোথায় আছে আমি জানি না। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আবু বকর বলে, মা গো হযরতে ওমরের বোন উম্মে জামিল কালিমা পড়ে মুসলমান হয়েছে গোপনে, কেউ জানে না। হযরত আবু বকরের বলে, ওগো মা উম্মে জামিল বিনতে খাত্তাব, একটু তার কাছে যান যে ওমরের বোন, তারে গিয়ে একটু জিজ্ঞাসা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, কারণ তার কাছে খবর আছে। আবু বকরের মা গভীর রাতে উম্মে জামিলের কাছে গেছে, গিয়া বলে, উম্মে জামিল তুমি কি উম্মে জামিল? বলে, হ্যাঁ আমি উম্মে জামিল। কি বলতে চান এত রাত্রে কেন আমার বাড়িতে? বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় আছে, কেমন আছে, তুমি কি বলতে পারো? উম্মে জামিল বলে, কিসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? আমি তো তারে চিনিও না জানিও না, আমি তো জানি না তার খবর। কেন বলে না জানেন? উম্মে জামিল ইসলামের প্রাথমিক একজন মুমিনা নারী, তার ভিতরে ব্যথা। এত রাত্রে মনে হয় আবু জাহেল কোন গোয়েন্দা পাঠায় দিচ্ছে, নবীজির ঠিকানা জানতে চায়, এরা হয়তো এখন গিয়া নবীজিরে মারবে, এই জন্য ঠিকানা জানতে চায়, পরিচয় দেয় না। বলে, তুমি আবু বকর আমারে পাঠাইছে? বলে, আমি তো আবু বকরের চিনি না। কিসের আবু বকর, কিসের মুহাম্মদ, আমি কাউরে চিনি না। তবে এই এই মিয়া এদিকে তাকাও, মুসলমান ভাইয়েরা আমার, উম্মে জামিল বলেন, আপনি হয় যদি চান আপনি আপনার আবু বকরের কাছে আমারে নিয়ে চলতে পারেন। আবু বকরের মা বলে, চলো আমার সাথে। গভীর রাত্রি নিয়ে গেছেন, গভীর রাত্রি নিয়ে গিয়া কাছে গিয়া দাঁড়াইছেন। তুমি উঠো, ধরো, তুমি ধরো, তুমি ধরো, ধরো, ধরো। সর, পাগড়ি মাথায় দিলে বাট ইমানদার হওয়া যায়। শোনেন, আমার একটা তবিয়ত আছে, আমার সামনে একজন মানুষ থাকলে আমি কথা বলতে পারি, 1 লাখ থাকলে কথা বলতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথাটা আপনার শুনতে হবে। আপনি হাসবেন এখানে, এটা হাসির কথা বলতেছি, এটা হাসির কথা বলতেছি। ইয়াদব, মুসলমান ভাইরা আমার, হযরতে উম্মে জামিল আবু বকরের মার সাথে রাসূলের হযরত আবু বকরের বাড়িতে গেছেন। হযরত আবু বকরের বাড়িতে যাওয়ার পর এবার বলতেছে, আবু বকর উম্মে জামিলকে লক্ষ্য করে বলতেছে, ও উম্মে জামিল, রাসূল কেমন আছে? উম্মে জামিল আবু বকরের কানে কানে গিয়া বলে, আসতে বলেন, আপনার মা শুনে ফেলবে। উম্মে জামিল নবীকে সিকিউরিটি কেমনে দিতে হয়, নিরাপত্তা কেমনে দিতে হয়,
মার কাছ থেকেও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। আবু বকরকে বলে, আবু বকর আসতে বলো, তোমার মা শুনে ফেলবে। আবু বকর বলে, অসুবিধা নাই, আমার মার দিল নরম আছে, সন্দেহ করো না, আমার মা রাসূলের ক্ষতি করবে না, বলতে পারো। এবার উম্মে জামিল বলে, আবু বকর রাহমাতাল লিল আলামিন যায়েদ ইবনে আরকামের বাড়িতে নিরাপদে আছে, ওখানে অনেক সাহাবীরা নবীজির নিরাপত্তায় আছে। আবু বকর বলে, উম্মে জামিল রে, পারবিনি একটু নবীর কাছে আমারে নিয়ে যাইতে? কেমনে যাবেন? আপনি তো উঠতেই পারেন না, রক্তাক্ত শরীর, কেমনে যাবেন? বলে, মা একটা হাত তোমার উপরে দেই, ও উম্মে জামিল একটা হাত তোমার উপরে দেই, আমার একটু শেষরায়া রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে যাও না, আমি একটু নবীর চেহারাটা দেখি। গভীর রাত, উম্মে জামিলের কাঁধে একটা হাত রাখলেন, মার কাঁধে একটা হাত রাখলেন। গোটা মক্কার সব মানুষ ঘুমায়, কাফের মুশরিক ঘুমায়, আবু বকর ক্ষত বিক্ষত দেহ নিয়ে মার কাঁধে হাত দিয়ে, উম্মে জামিলের কাঁধে হাত দিয়ে নবী দেখতে যায়। এমনি এমনি জান্নাতে প্রথম পা রাখবে না ভাই। নবীজির বাড়ির সামনে গিয়ে হযরত আব্দুল্লাহ, হযরত যায়েদ ইবনে আরকামের বাড়ির সামনে দিয়া দরজার মধ্যে হযরত আলী নিরাপত্তায় দাঁড়ানো, দরজার গেটের মধ্যে সারা রাত দাঁড়ায় আছে। নবীজি ভিতরে, গভীর রাত্রে দরজায় গিয়ে আওয়াজ করছে। হযরত আলীর হাইপার টেনশন বেড়ে গেছে, না জানি এবার আবু জাহেল তার বাহিনী নিয়ে চলে আসছে নবীর মারতে। হযরত আলী দৌড়ায় পেরেশান, নবীরে গিয়া বলে, নবীজি কে জানি দরজার সামনে কড়া নাড়ায়, আমার ভয় হইতেছে, না জানি আবু জাহেল আবারও তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আপনারা মারতে আসছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আলী রে, আমার মন বলে এটা আবু জাহেল না, আমার মন বলে আমার আবু বকর আসছে। আরে আলী, নির্দ্বিধায় দরজা খুলে দাও, কারণ আমি জানি এই দুনিয়াতে আমার খবর আবু বকর ছাড়া আর কেউ নেবে না, কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমার বংশের মানুষগুলো আমার বিরুদ্ধে, আমার খবর আবু বকর ছাড়া পৃথিবীতে কেউ নেবে না। দরজা খুলে দাও। আবু বকর দরজায় দাঁড়ানো, হযরত আলী দরজা খুলে দিছে। নবীজি নিজে দরজার সামনে এসে ইস্তেকবাল করে, আবু বকর রে ইস্তেকবাল করে। হযরত আবু বকর নবীজির কপাল মুবারকে একটা চুমা দিছে। নবীজি জিজ্ঞাসা করে, নবী আপনি কেমন আছেন? হযরত আবু বকরের চেহারাটা ক্ষত বিক্ষত, নবীজি তাকায় দেখতেছে। আবু বকরের কপালের মধ্যে নবী একটা চুমা দিলেন। চুমা দিয়া বললেন, আবু বকর আমি জানতাম তুমি ছাড়া আমার খবর নিতে আর কেউ আসবে না। আবু বকর তোমার এই রক্তের যাজা আল্লাহ দিবে, আল্লাহ দিবে, আল্লাহ দিবে, একটু সবর করো, একটু ধৈর্য ধরো, এটার যাজা আল্লাহ দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, এই যে আমার ডান পাশে যার কাঁধে আমার হাত, ইনি আমার মা, আপনি একটু আমার মার জন্য হেদায়েতের দোয়া করেন। আমার মা এখনো কালিমা পড়ে নাই, আমার মার জন্য হেদায়েতের দোয়া করেন, আপনি আমার মার একটু মুসলমান বানিয়ে দেন। আবু বকরের মা
সন্তানের কান্না দেখে আর নবীর প্রতি মায়া দেখে আবু বকরের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কেন, কালিমা পড়ায় দেন। নবীজি কালিমা পড়ায় দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালিমা পড়ায় দিয়েছে আবু বকরের মা, এই প্রথম ইমানদার হয়েছে। এবার আবু বকর ক্ষত বিক্ষত দেহ নিয়ে বলেন, ওগো নবী, আমি জানি আপনি মাজলুম, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আপনি শুধু আমার মার জন্য দোয়া করলে হবে না, আপনি আমার পুরো পরিবারের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার পরিবারটারে ইমানদার বানায়া দেয়। এ দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার আবু বকরের পরিবারে কোনো সদস্য এমন রাখবেন না যে কালিমা পড়বে না। এই জন্য নবীর দোয়া কবুল হয়েছে। হযরত ওমরের বংশধারায় সবাই ইমানদার হয় নাই, হযরত উসমানের বংশধারায় সবাই ইমানদার হয় নাই, হযরত আলীর বংশধারায় আত্মীয় স্বজন সবাই ইমানদার হয় নাই, কিন্তু হযরত আবু বকরের রক্তের বন্ধনের এমন কোন মানুষ বাকি ছিল না যে কালিমা পড়ে নাই। আল্লাহু আকবার বলুন। সেই আবু বকর বাবারে বলেন, বাবা আমার নবীরে গালি দিয়েন না, আমি সহ্য করব না। বারবার সতর্ক করার পরেও যখন মানে নাই, এত জোরে আঘাত করছেন, আমার নবীজির কাছে গিয়া বলেন, তুমি যেমন বেয়াদব তোমার সাথীরাও এরকম বেয়াদব। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ জীবনের সব কিছু বিলীন করে দিয়া আবু বকরের মতো ব্যক্তি তৎকালীন সময়ে মক্কার যত মুসলমান গোলাম ছিল সবগুলো গোলামকে তিনি আজাদ করে দিয়েছিলেন, নিজের টাকা দিয়ে কিনে বেলালকে আজাদ করেছিলেন হযরত আবু বকর। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর নবী বলতেছেন, চাচা আপনি মনে হয় ভুল কথা বলতেছেন, আমার আবু বকরকে আপনারা থাপ্পড় দিছে নাকি? বলে হ্যাঁ। বলতেছে আবু বকর আপনারা কেন থাপ্পড় দিবে? আবু বকর তো মারামারির মানুষ না, আবু বকর তো যারে তারে মারে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বারবার বলতেছেন আবু বকর তো মারামারির মানুষ না। আবু বকরের বাবা বলে, বিশ্বাস না হইলে তারে ডাকেন। ডাকছে, নবীজি জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কি সত্যি তোমার আব্বাকে থাপ্পড় মেরেছ? বলল, জি ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় মেরেছি। ইসলাম যদি অনুমতি দিত তো তারে আমি মেরেই ফেলতাম। মারছি থাপ্পড়, যদি অনুমতি দিত ইসলাম আমি তারে মেরেই ফেলতাম। কেন মারছো? বাবার গায়ে হাত উঠানো যায় না। আল্লাহর নবী হযরত আবু বকরকে দোষীর কাতারে সাব্যস্ত করার জন্য বারবার কথা বলতেছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায়া সূরা মুজাদালার শেষের আয়াতগুলো নাযিল করে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইউদখিলুহুম জান্নাত। আল্লাহু আকবার বলুন। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন।
আল্লাহ আয়াত নাজিল করে দিয়া নবীরে সতর্ক করে বলেন, ও নবী, আমার আবু বকরের দিকে আঙ্গুল উঠায়েন না, আমার আবু বকর রে আসামির কাঠ করায় দাঁড় করান না। লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহ, লা তাজিদু আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে আর পরকালের উপরে যে ঈমান আনছে এমন কোন মুমিনকে আপনি পাবেন না, দেখবেন না। কি রকম? ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে, দুশমনি করে, গালাগালি করে, এইরকম বিয়াদবের সাথে কোনো সম্পর্ক ঈমানদারদেরকে দেখবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও বা তারা তাদের বাপ হয়, বাপ, তাও বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে। ওয়াও আবনাহুম, যদিও তারা তাদের সন্তান হয়, সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে। আও ইখওয়ানাহুম, যদিও তারা তাদের ভাই বেরাদার হয়, তারপরেও এই ঈমানদার মুমিন কখনোই কাফেরের সাথে কোনো সম্পর্ক রাখে। আও আশিরাতাহুম, যদিও বা কোনো আত্মীয় স্বজন হয়, জ্ঞাতি গোষ্ঠী হয়, কোনো দলের নেতা নেত্রী যাই হোক না কেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে, নবীর বিরুদ্ধে অবস্থান নিলে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলে মুমিনরা তাদের সাথে সম্পর্ক রাখে না। ঠিক না? আচ্ছা, এটা আমি বলছি, কে বলেছেন? আল্লাহ বলেন এটা সাধারণ ঈমানের ব্যাপার নয়। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ বলেন জানো এরা এত শক্তিশালী ঈমানদার, আমি নিজে ওদের কলিজার মধ্যে, কলবের মধ্যে ঈমান লিখে দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আমি নিজে আমার কুদরতি হাত দিয়া তার ঈমানকে শক্তিশালী করছি। ওয়া ইউদখিলুহুম জান্নাত, এবং ঈমানের বদলায় আমি তারে জান্নাতে প্রবেশ করছি। সুবহানাল্লাহ বলেন। এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, ওই জান্নাতের নিচে নহরগুলো প্রবাহিত আছে, আর এই জান্নাতটা তারই চিরকালের জন্য আমি দান করব। উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দলের মানুষ। আল্লাহু আকবার বলেন। যে কাফের বাবার বিরুদ্ধে অবস্থান নিতে পারে, যে কাফের ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিতে পারে, হোক না সে দলের নেতা মেতা খেতা যেই হোক না কেন, আল্লাহ বলেন আমি এর ঈমান কলিজায় লিখে দিয়েছি। শুধু তাই নয়, এদেরকে আমার দলের হিসেবে আমি ঘোষণা দিয়েছি। উলাইকা হিজবাল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যারা আমার দলের অন্তর্ভুক্ত হয়, শ্রেষ্ঠ এবং চূড়ান্ত বিজয় আমি তাদেরকেই করি, তারাই বিজয়ী হয়ে যায়। মুহতারাম হাজরিন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাপরেও ছাড়ে নাই। নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন এই উবাই ইবনে সুলুলের দেহ থেকে মাথা আলাদা করব, এটা উমরের করা লাগবে না, আপনার করা লাগবে না, আমারে বলেন আমি করব। বাবারে আটকায় রাখছে। রাসূল বলেন, এই আব্দুল্লাহ, রাস্তা ছাড়ো, আমি ফিতনা চাই না, রাস্তা ছাড়ো, আমি কোন সন্তান কর্তৃক বাবার মাথা আলাদা করুক এই জন্য দুনিয়াতে আসি নাই, রাস্তা ছেড়ে দাও। আল্লাহু আকবার। কেমন ঈমান আব্দুল্লাহর, কেমন ঈমান আবু বকরের। আজকে এই বাংলাদেশে 92% মুসলমানের দেশে কুখ্যাত নেতা বলে রাত্তর নামাজ ফাড়ায়া ফেলামু, আরো নিকৃষ্ট ভাষায় গালিটা দিয়েছে, ওই গালিটা আমি দিতে পারতেছি না, এটা আমার মুখে আসবে না, এটা আমার মুখে আসবে না। আমরা এর বিচার দাবি করি।
আর এই মেসেজটা দিতে চাই, বিচার হোক আর না হোক জানি না হবে কিনা, বিচার করানো হলে আছে কিনা, কেউ না করলে আমরা বিচার করবো। এর জোরে বলেন কি বিচার? এরে আর কোনোদিন কোনো মুসলমান ভোট দিতে পারে না। জোরে বলুন, এই জোরে 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 বলতে হবে। এরে আর কোন মুসলমান সমর্থন করতে পারে না। চিৎকার করে বলো ঠিক কিনা? মুসলমান তারে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে না যদি এরকম বেয়াদব ক্ষমা না চাইলে, এ যদি ক্ষমা না চায় তাওহীদি জনতার কাছে, মুসলিম উম্মার কাছে, তারে ভোট দেওয়া হারাম হারাম হারাম। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সর্বান্তকরণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা দিয়ে ইসলামকে, আল্লাহকে, কোরআনকে, নবীর সুন্নাহকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন। নবীর দুশমন যারা, আল্লাহর দুশমন যারা, এরা আমারও দুশমন। ঠিক কিনা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। কারো ভালোবাসবো কার জন্য? কারোর সাথে শত্রুতা কার জন্য? ওমান আতা লিল্লাহ ওমানা আলিল্লাহ। কারো অনুসরণ করব, মেনে নিব কারো কথাটা কার জন্য? কারো কথার বিরোধিতা করব, এটাও কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তখনই সে পূর্ণ ঈমানদার হবে। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ আমাদেরকে এই সূত্রে পূর্ণ এবং খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পরে আলোচনা আছে। আমার